আপনি যখন চিন্তা করতে শুরু করেন এবং ধনী হতে শুরু করেন, তখন আপনি লক্ষ্য করবেন যে ধন সম্পদ শুরু হয় মনের অবস্থা থেকে, উদ্দেশ্যের সুনির্দিষ্টতা দিয়ে, সামান্য বা কোনো পরিশ্রম ছাড়াই। একটি ইতিবাচক মানসিক মনোভাব হলো সঠিক মানসিক মনোভাব। মনে রাখবেন, যে আইনজীবী সবচেয়ে বেশি আইন জানেন না, তবে তিনি তার মামলাটি সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করেন, তিনি জয়ী হন। সাফল্যের সিঁড়ি কখনো শীর্ষে ভিড় করে না। সুযোগ প্রায়শই দুর্ভাগ্য বা সাময়িক পরাজয়ের আকারে ছদ্মবেশে আসে। কোনো ব্যক্তি সুস্বাস্থ্য ছাড়া অসাধারণ সাফল্য উপভোগ করতে পারে না। চিন্তার পুনরাবৃত্তির মাধ্যমে যে কোনো ধারণা, পরিকল্পনা বা উদ্দেশ্য মনের মধ্যে স্থাপন করা যেতে পারে। জ্ঞানী লোকেরা যখন সন্দেহ হয় যে কথা বলবে নাকি চুপ করে থাকবে, নিজেরাই সন্দেহের সুবিধা করে দেয় এবং চুপ থাকে। যে ব্যক্তি স্থির বিশ্বাসের সাথে ইচ্ছাকে সমর্থন করে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। মানুষ একা তার চিন্তাগুলিকে শারীরিক বাস্তবতায় রূপান্তর করার ক্ষমতা রাখে। মানুষ একা স্বপ্ন দেখতে পারে এবং তার স্বপ্নকে সত্যি করতে পারে। উদ্যোগ কি? আমি আপনাকে বলবো, এটি বলা ছাড়াই সঠিক কাজ করছে। আমি প্রতিকূলতার জন্য কৃতজ্ঞ, যেগুলি আমার পথ অতিক্রম করেছে, কারণ তারা আমাকে সহনশীলতা, সহানুভূতি, আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায় এবং কিছু অন্যান্য গুণ শিখিয়েছে যা আমি কখনো জানতাম না। জীবন আপনার নিজের চিন্তাভাবনাকে আপনার কাছে প্রতিফলিত করে। আপনি সর্বদা সেই ব্যক্তি হয়ে উঠতে পারেন যা আপনি হতে পছন্দ করেন। আপনার ইচ্ছা পূরণের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং আপনি প্রস্তুত হন বা না হন, এই পরিকল্পনাটি কার্যকর করার জন্য একবারে শুরু করুন। সমস্ত মানুষের অসুস্থতার মধ্যে সবচেয়ে খারাপ সিদ্ধান্তহীনতা। ব্যবসা, শিল্প এবং অর্থের মহান নেতা এবং মহান শিল্পী, কবি, সঙ্গীতজ্ঞ এবং লেখক সকলেই মহান হয়ে ওঠেন কারণ তারা আত্মপ্রেরণার শক্তি বিকাশ করেছিলেন। ভয় হলো রিভার্স গিয়ারে বিশ্বাস। মনের কোনো সীমাবদ্ধতা নেই যা আমরা স্বীকার করি। সমালোচনা এড়ানোর একটি উপায় হলো কিছুই না করা এবং কেউ না হওয়া। পৃথিবী তখন আপনাকে বিরক্ত করবে না। জ্যাক অফ অল ট্রেড করাচিং যে কোনো ক্ষেত্রেই ভালো। একটি নির্দিষ্ট প্রধান লক্ষ্যে আপনার সমস্ত প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করুন। অন্য লোকেরা কি ভাবছে, কি করছে বা কি বলে তা নিয়ে চিন্তা না করার সিদ্ধান্তে পৌঁছে সমালোচনার ভয়ের গাড়ে পা রাখুন। আপনার পরিকল্পনা লিখতে কমিয়ে দিন। যে মুহূর্তে আপনি এটি সম্পূর্ণ করবেন, আপনি অবশ্যই অস্পষ্ট ইচ্ছাকে কংক্রিট রূপ দিবেন। সামান্য বিরোধিতায় ভয় পাবেন না। মনে রাখবেন যে সাফল্যের গুড়ি সাধারণত প্রতিকূলতার বাতাসের বিরুদ্ধে ওঠে, একসাথে নয়। আপনি যদি বড় কিছু করতে না পারেন, তবে ছোট ছোট কাজগুলোকে দুর্দান্ত উপায়ে করুন। দুর্দান্ত সুযোগের জন্য অপেক্ষা করবেন না। সাধারণ দৈনন্দিন বিষয়গুলিকে ধরুন এবং সেগুলিকে দুর্দান্ত করুন। আনুগত্যের অভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার একটি প্রধান কারণ। পুরুষদের কি আলাদা গল্প বলতে হবে যদি তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট উদ্দেশ্য গ্রহণ করে এবং সেই উদ্দেশ্যের পাশে দাঁড়ায় যতক্ষণ না এটি একটি সর্বগ্রাসী আবেশে পরিণত হয়? প্রতিটি মানুষের মস্তিষ্ক চিন্তার কম্পনের জন্য একটি সম্প্রসার বা গ্রহণকারী স্টেশন।